ছাত্রছাত্রীরা স্কুলে গেলে সমস্ত বাবা মায়েদের একটা টেনশন থেকেই যায়। তাদের ছেলে মেয়েটি সময় মতো স্কুলে পৌঁছালো নাকি অন্য কোথাও গেল, বিভিন্ন ধরনের চিন্তা ঘুরপাক করে মাথায়। সমস্ত কাজ ফেলে ছেলে মেয়েদের স্কুলে দিতে এবং স্কুলে নিয়ে আসতে প্রতিদিন স্কুলের গেটের সামনে ভিড় জমাতে হয় অভিভাবকদের। তবে এবার আর চিন্তা নেই, আপনার বাড়ির ছেলে এবং মেয়েটি সময় মতো স্কুলে পৌঁছেছে কিনা এবং কোন সময় স্কুলে পৌঁছালো এবং কোন সময় স্কুল থেকে তাদের ছুটি হলো, এবার সমস্ত রিপোর্ট পেয়ে যাবেন ঘরে বসে ছোট্ট একটি মেসেজে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের গার্লস প্রাথমিক বিদ্যালয়ে এই প্রথম চালু হলো বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স। আর স্কুলে এই বায়োমেট্রিক যন্ত্রটি বসানোর পিছনে মূল কারিগরি হলো অভিভাবকরা। ছাত্রছাত্রীদের নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে অভিভাবকদের সহযোগিতায় এই বায়োমেট্রিক মেশিন বসানো হয়েছে। আজকে এখানে কি কারণে এসেছিলেন? আজকে আমাদের স্কুল ডিজিটাল কার্ডের ওপেনিং হলো, তো ওই ডিজিটাল কার্ডটা পেয়ে খুব খুশি আমরা। কারণ হচ্ছে বিভিন্ন স্কুলে শুনতে পাচ্ছিলাম যে বাচ্চারা স্কুলে আসে কিন্তু নিরাপত্তা নেই, তো সেটা নিয়ে খুব চিন্তিত ছিলাম যে আমার বাচ্চা স্কুলে ঠিকঠাক গেল কিনা, ঠিকঠাক আসতে পারবে কিনা। তো সেটার জন্য আজকে খুব আনন্দিত। আমরা যে কার্ডটা পেয়েছি সেই কার্ডের মাধ্যমে আমাদের মোবাইলে SMS চলে আসবে যে আমার বাচ্চা স্কুলে গিয়েছে। তার সাথে সাথে আমরা প্যারেন্টস কার্ডও পেয়েছি, সেটা দিয়ে খুব খুশি। আমি চাই আমার স্কুলে যেরকম এটা হয়েছে, আমার বাচ্চাকে নিয়ে আমি খুব খুশি আর নিরাপত্তায় আছি, সেরকম যাতে আরো অনেক স্কুলে হয়। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা প্রাথমিক শিক্ষা সংগঠনের সভাপতি গৌরাঙ্গ চৌহান জানান, আমরা জানতে পেরেছিলাম যে বহিরাগত কিছু মানুষ উত্তরবঙ্গের বিভিন্ন বিদ্যালয় এবং আমাদের রায়গঞ্জেরও কিছু বিদ্যালয় থেকে বহিরাগত কিছু মানুষরা স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা আতঙ্কিত ছিলাম, গার্জিয়ানরা আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম কিছু সেফটি ম্যানেজমেন্টকে দেখুন। আমরা নিজস্ব সহযোগিতার বিদ্যালয়ের পক্ষ থেকে CC ক্যামেরা বসিয়েছি, কিন্তু তাতেও নিশ্চিত নয়। সেই জন্য আমরা এবার অ্যারাইভাল ডিপার্চার মানে বিদ্যালয়ে ছাত্রছাত্রী আসলে তার গার্জিয়ানের কাছে SMS চলে যাবে যে তার বাচ্চা পৌঁছে গেছে। এখান থেকে বেরিয়ে গেলে পরেও তখনই SMS চলে যাবে যে তার বাচ্চা স্কুল থেকে লিভ করে গেছে। তাছাড়াও প্যারেন্টস কার্ড দেওয়া হচ্ছে, যেটা অভিনব। ছাত্রছাত্রীরা স্কুলে আসার নাম করে প্রায় সময় বাড়ি থেকে বেরিয়ে স্কুলে আসে না। এমনকি বেশ কিছু ছাত্রছাত্রীরা নির্দিষ্ট সময়ের আগে স্কুল থেকে চলে যায়। এই সমস্ত বিষয় নিয়ে চিন্তায় থাকতে হয় স্কুল কর্তৃপক্ষ তথা অভিভাবকদের। তাই এই প্রবণতা বন্ধ করতেই পড়ুয়াদের জন্য এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই কাজে প্রতিটা অভিভাবকরা সহযোগিতা করছে। থাকবে আমরা গার্জেনরা কতটা চিন্তামুক্ত থাকবো সেই বিষয়ে ডিটেলসে বলার পরে আমরা গার্জেনরা সর্বসম্মতিক্রমে মাস্টারমশাই বললেন যে আমরা মেশিনের খরচাটা আমরা স্কুল থেকে যেভাবে হোক আমরা বেয়ার করবো। আপনাদের শুধু SMS চার্জ বাবদ কোম্পানি 20 টাকা করে নেবেন পার মান্থ। সেই টাকাটা আপনাদের যেহেতু মান্থলি আমাদের কালেকশন করা সম্ভব না, ইয়ারলি আমরা একবারে কালেকশন করব। সেই অনুযায়ী সমস্ত গার্জেন সেটা আমরা সম্মতি দিয়েছিলাম এবং সেখান থেকে কিছু গার্জেন আরও একটা আবদার রাখেন যে স্টুডেন্টদের পাশাপাশি আমাদের যদি গার্জেনদেরও একটা করে কার্ড করা হয় তাহলে আরও ভালো হয়। যে আমরা গার্জেনরা এসে যে আমার বাচ্চাটা আমি রিসিভ করছি সেটা যেন আপনাদের কাছে SMS যায়, সেই কার্ডটা যদি আপনারা আরও প্রোভাইড করেন তাহলে আরও উপকৃত হব। তার জন্য ওনার এক্সট্রা যে খরচা আছে সেটাও আমরা গার্জেনদের পক্ষ থেকে সবাই রাজি হয়। জানা যায় এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করতে প্রতিটি অভিভাবকরা 240 টাকা করে স্বেচ্ছায় স্কুলকে প্রদান করছেন। জেলায় প্রথম রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু হওয়ায় খুশি শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের অভিভাবকরা। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।